হাই সব বন্ধুরা, আর আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। এই যে দেখুন, এটা হচ্ছে দুপুরবেলা। আমি ডেটা এন্ট্রি কাজ করছিলাম, করতে করতে বলি না, চিংড়ি মাছগুলো বার করে রেখেছি, একটু বেছে ধুয়ে একটু চলো রান্না করি। তা আজকে না সম্পূর্ণ এই যে নিজের ফেস দেখাবো। এই যে দেখুন, রান্না করতে বসেও গেছি। আমার কর্তা ঘরে আছে 3 দিন ধরে, আর বলো না, কাজে যেতে চাইছে না। মাথায় এক এক সময় ভূত চাপে, মাথা গরম হয়ে যায়। তো যা হোক, ও আছে, তারপর সেই আমাকেও তো রাত্রে রান্নাও তো করতে হয়। আছে যখন, তাহলে এখনই সব বেশিরভাগ রান্না করি, ও খাবে এখন, আমিও খাবো এখনই। তা ওই যে ফার্স্টে একটু মুসুর ডাল দেখালাম। মুসুর ডালটা একটু ওই যে সেদ্ধ করে রেখেছি। ভেবেছিলাম একটু মুসুর ডালটা সেদ্ধ খাবো, তারপর বলি না, একটু আমি তোমার ফোড়ন দিই, সম্বুরে দিই। আর আমার ছেলে জানেন সেদ্ধ ডাল একদম পছন্দ করে না, ও একটু হলুদ ডাল খুব পছন্দ করে। আর ও ঘরে এত গাড়ির আওয়াজ, আবার এই ঘরে চলে এলাম এডিটিং করতে করতে, চিন্তা করো। তো যাই হোক, এই যে ডালটাকে সম্বুরে দিলুম। আর আমার ছেলে না, ও আগাগোড়ায় এই হলুদ দেওয়া ডাল খেতে পছন্দ করে। ও নিজেই বলবে, মা আমাকে সেই হলুদ দেওয়া ডাল দেবে, কিন্তু সাদা ডাল দিও না। আবার আমি সাদা ডাল মানে সেদ্ধ ডালটা খেতে আমি খুব ভালোবাসি। তো যাই হোক, ডালটা তো হয়েই গেল। তো আজকে প্লিজ ব্লগটা একটু আপনারা কিন্তু সবাই মন দিয়ে দেখবেন। একটুখানি বড় হবে, বেশি বড় না, 8 মিনিটের মনে হয়, 8 মিনিট 59 সেকেন্ডের। তো যাই হোক, মুসুর ডাল, কেননা ব্লগ করতে গেলে তো একটু বড় করতেই হয়, নইলে কী আর দেখা, সম্পূর্ণ তো কিছু দেখাতে হয়, আর একটুখানি তো দেখাতে পারি না। তো চলো, আর এই কড়াটার বিষয়ে বলেছিলাম, তখন আমি মেসে ছিলাম জানেন। এই কড়াটা আমাকে ওরা দিয়েছিল, আমি তখন যখন গুজরাটে এসেছিলাম কিচ্ছু ছিল না আমার কাছে। তা ওই মেসে লোকেরা বলে, আমার একটা পুরনো কড়া আছে, নেবে বৌদি? আমি বলি, দাও, কিনবো। তখন না পয়সাও অল্প ছিল, তাও যখন ফ্রি দিচ্ছে তো নিয়েছেন। সেই থেকে আমার কাছে এই কড়াটা জানেন, আজ 22 বছর হয়ে গেল। তো যাই হোক, তারপরে ওই যে চিংড়ি মাছ ভাজছে, চিংড়ি মাছটা জাস্ট খালি এপিট উপিট করে হালকা করে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে ওতেই আমি ওই কড়াতেই টমেটো পেঁয়াজ আর নুন দিয়ে তেল দিয়ে একটু ভালো করে ভেজে নিলাম। ভেজে নিয়ে আর মশলার মধ্যে, মশলাটা দেখালাম না, মশলার মধ্যে কি আছে, নুন হলুদ লঙ্কা গুঁড়ো, জিরে ধনে পাউডার, গরম মশলা, এই সব। তারপরে দিই, একদম নর্মাল রান্না করছি, মানে আমি এতে আদা রসুন দিচ্ছি না। মানে আদা রসুন সব তরকারিতে খেতে যে ভালো লাগে তা না, কখনো কখনো না এরকম সিম্পল রান্না খেতেও ভালো লাগে। আর নিজেই ভিডিও বানিয়েছি জানেন, আর নিজেই যখন এডিটিং করছি নিজেকেই দেখছি যে কতটা আমি বুড়ি হয়ে গেছি, চিন্তা করছি। মাঝে মাঝে আমার হাসিও পায়, সরি বন্ধুরা। তা যাই হোক, তরকারিটায় যে জল দিয়ে দিয়েছিলাম, ফুটে উঠতেই মাছগুলো দিয়ে দিলাম। আর হাত দিয়ে দেখাচ্ছি যে 4 মিনিট ফুটবে, তারপরে নামিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, ব্যাস। কেননা চিংড়ি মাছ বেশি ভাজতেও নেই, বেশি ফোটাতেও নেই। ফোটালে কি হয় জানেন, পুরো শক্ত শক্ত ভাব হয়ে যায়, খেতে ভালো লাগে না, টেনে টেনে ছিঁড়ে কামড়া খেতে হয়। তাই এই যে দেখুন, আমার তরকারি হয়ে গেছে, হাত দিয়ে দেখাচ্ছি। তারপরে কি বলছি, আমি আটা মাখাবো, আটা বার করেছি। ওদিকে আমার ভাত হয়ে গেছে, ডাল তো হয়েই গেল, আর মাছের তরকারিটাও হয়ে গেল। এবারে ওগুলো একটু সরিয়ে দিয়ে মাছটাকে বলি নামিয়ে নিই। আবার এখনও ঢ্যাঁড়স চচ্চড়ি হতে বাকি আছে জানেন, একটু ঢ্যাঁড়স চচ্চড়ি করব। ওই ফাঁকে যতটা যা পাচ্ছে এদিক ওদিক করে মানে দৌড়োদৌড়ি করছে। রাত্রেবেলা একটু ফ্রি হবো, যাই হোক, এইগুলো থাকবে এখন, এইগুলোই খাবে। রুটি করতে হবে আবার, কিন্তু সেই জন্য আমি আটাটা ওই মাখিয়ে রেখে দেবো, আর সেই রাত্রেবেলা আমি মানে রুটিটা খালি জাস্ট করে দেবো। ওরা দুপুরে ভাত খেয়েছে মানে রাত্রে আমাকে রুটি করতেই হবে। চলো, আমারও তো তরকারিটা তো হয়ে গেল, এবার একটু ঢ্যাঁড়স চচ্চড়ি করবো। ঢ্যাঁড়স চচ্চড়ি একটু পেঁয়াজ, অনেক দিন ধরে ঢ্যাঁড়সটা এনেছে, আর আমি একটু না একদম নরম ঢ্যাঁড়স ভালো লাগে না, একটু শক্ত শক্ত হয়, বেশ আমার বেশ ভালো লাগে ওই ঢ্যাঁড়স খেতে, মানে না ছিবড়ে না এই যে দেখুন, পেঁয়াজ আলু আর ঢ্যাঁড়স দিয়ে একটু চচ্চড়ি করবো, এও লঙ্কা গুঁড়ো হলুদ লঙ্কা দিয়েই করবো। তো একটু এই যে ভাজাভুজি করবো, একটু হলুদ দিয়ে দিয়েছি, নুন দিয়ে দিয়েছি, ভেজে নেড়ে সামান্য হালকা করে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। তরকারিটা হয়ে গেলেই তারপরে কিন্তু আবার আটাটা মাখাবো। হিমশিম খেয়ে যাচ্ছি, দেখাচ্ছি 8 মিনিটের, আর কতক্ষণ ধরে রান্না। আর এটা হচ্ছে লঙ্কা বেটেছি এতে জানেন, গুঁড়ো লঙ্কা শেষ হয়ে গেছে, এই জন্যই ওই হামানদিস্টাটা একটা মন্দিরে গিয়েছিলাম সেই বেড়াতে, সেখান থেকে কিনে এনেছি। তো ওতে ভিজিয়ে রেখেছিলাম গোটা লঙ্কা, তারপরে ওতে নড়াটা দিয়ে ওতে পিষে নিয়েছি। আর কী সুন্দর টেস্ট হয়েছে জানেন,
ওটা তো পাথরের, তো শিলের মতো কাজ করে, তো কি ভালো লেগেছে। আর জানেন তো আজকাল না আমার এই ডান হাতটা না প্রচুর হাতের যন্ত্রণা হচ্ছে, জানি না কেন, মানে কি বলবো, আর পারছি না যেন। একটা বলে বয়সের বার্ধক্যতা আসে না, সেইটাই ধীরে ধীরে মনে হয় আমারও এসে গেছে, আর কিছু করার নেই। সব কিছু মেনে নিতে হয়। তো চলো, আমার ঢ্যাঁড়স চচ্চড়িটা মোটামুটি মশলা দিয়ে ভাজা হয়ে গেছে, এবার একটুখানি সামান্য জল দিয়ে দিলাম, জল দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো, ব্যাস। এই যে তারপরে ওটাকে একটু গ্যাসটাকে একটু সরিয়ে দেবো, দিয়ে ওই জায়গাটাকে একটু পরিষ্কার করি। ওখানে আবার আটা মাখবো না, সেই জন্য জানেন তো ঠেকাঠেকি আমি অতটা মানি না, তবে কিন্তু আমি পরিষ্কার পরিচ্ছন্নতা আমি খুব ভালোভাবেই করে নিই, মানে সর্বক্ষণ আমার পরিষ্কার করতেই থাকি। আর ওই বাসন মাজা ধোয়া এইগুলোই তো আমাদের কাজ, তাই না? এই তো চলো, আমি আবার গেঞ্জিটাকে ধুতে গেছি, বলি ধুয়ে ভিজিয়ে নিয়ে আসি, তারপরে মুছে নিই, নিয়ে তারপরে আটাটাকে সুন্দর করে মাখিয়ে নেবো। জানেন আটাটা আমি আবার মাখিয়ে ফ্রিজে 3 দিন 4 দিন ধরে বেশি করে মাখিয়ে ফ্রিজে রেখে দিই, আর 3 দিন 4 দিন আরামসে হয়ে যায় বেশি করে আটা মাখিয়ে রাখলে। আর আমাদের আটা মাখানো থাকলে না, আবার আমার কর্তা জেনে গেছে আমি আটা মাখিয়ে রেখেছে, তো করে দাও না 2টো রুটি। খেতে ভালো লাগে, খারাপ লাগে না, একই রকম, বেশ খেতেই ভালো লাগে। চলো, পরিষ্কার তো আমার হয়েই গেল। আর ওইদিকে ওই যে দেখুন না, টগরিতে আলু পেঁয়াজ এইগুলো সব রেখেছি। পেঁয়াজ জানেন, ছোটো ছোটো পেঁয়াজ এনেছে আমার কর্তা, 10 টাকা কিলো পেঁয়াজ এনেছে, চিন্তা করুন, বড্ড ছোটো ছোটো এনেছে। আর কি করব, এনে ফেলেছে, ওই রান্না হবে। চলো, আটাটা নুন দিয়ে জল দিয়ে একটু মাখিয়ে নিই ফটাফট। এইটা হয়ে গেলে আমি আবার স্নান করব, পুজো করব, তারপরে দুজনে খাবো। চলো, আটা তো আমার মোটামুটি মাখা হয়ে গেছে। আর ওই যে পাশে আমি চিকচিকি পলিথিন রেখে দিয়েছি, ওতে ভরে রেখে দেবো ডিবের মধ্যে। আর জানেন যখন ফ্রিজে রাখবেন না আটা মাখিয়ে, এরকম একটা পলিথিনের মধ্যে রেখে তারপরে ডিবের মধ্যে রেখে দেবেন, আটাটা কালোও হয় না, কিচ্ছু হয় না, আরামসে তুমি 3 দিন 4 দিন রুটি করে খেতে পারবে, বেশ ভালো। এই যে দেখুন, এইভাবে রেখে এবার ঢাকা দিয়ে ফ্রিজে ভরে দেবো, ব্যাস। আমার এখন 2 দিন চলবে, এই অল্প তো, আজকের রাত্রে করব, কালকে একবার করব, না এটা 3 দিন, ব্যাস 3 দিনে হয়ে যাবে। আর আমাদের সব ছোটো ছোটো একটু একটু রুটি হয়। চলো, মোটামুটি তো আমার রান্নাঘরটা সব ক্লিন হয়ে গেল, বাসন মাজা ওইদিকেও হয়ে গেছে। আর চলো, আমার বরকে দেখাচ্ছি, দেখবেন ভিডিও দেখছে, ঘর থেকে ঘরে চলে এসেছে, দেখবেন মোবাইল দেখছে, সরি ভিডিও না, মোবাইলে সিনেমা দেখছে। ওই যে দেখুন, মাথায় থাকে ভূত চাপে। এ যদি আমার ঠিক থাকতো না, আজ আমার কোনো চিন্তা ছিল না। কি বলবো বন্ধুরা, কপাল খারাপ, আর বললে কি হবে, ও সব ভালো, খালি ওই একটা জিনিসের জন্য আজ আমি, মানে কি বলবো, সংসারে আমি দাঁড়াতে পারিনি। তারপরে এই তো ঢেঁড়স চচ্চড়ি আমার হয়েও গেছে, ওটাকেও নামিয়ে সরিয়ে রাখলাম, সেই পাকে স্নান করে পুজো করে রেডি হয়ে গেছে। এবার ভাত বাড়বো, ওই যে ওর জন্য একটু ভাত বেড়ে দিয়েছি, ডাল, ঢেঁড়স চচ্চড়ি আর এই চিংড়ি মাছের তরকারি, ব্যাস। আর আমিও আমার থালা সাজিয়ে নিয়েছি, আমার থালার আর কি সাজানো, আমরা মেয়ে ছেলেরা যেমন পারবো সেরকম, তাই না বন্ধুরা, খাবো। এই যে আমার থালা নিয়ে। তা আজকের ব্লগটা কেমন হলো একটু প্লিজ আপনারা একটু কমেন্ট করবেন, ভালো লাগলে একটু প্লিজ একটু শেয়ার করবেন, ভালো লাগে না হয়তো তবুও একটু করো, আমরা প্রচুর মানে মেহনত করি, হেল্প করি। তা চলো, আবার একটা ভিডিও নিয়ে আসবো, আর আপনারা সব ভালো থাকবেন, টাটা বাই।